ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على روح محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله تعالى عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরা কিছু সংখ্যক আল্লাহর বান্দারে আজ এই পবিত্র জুমার দিন বরকতময় সময়ের মধ্যে
পশ্চিম ভোজপুর আদর্শ গ্রাম বাইতুল করিম জামে মসজিদের উদ্যোগে আজকে দিনব্যাপী বার্ষিক মাহফিলের এই মাহফিলের মধ্যে আরা কিছু সংখ্যক আল্লাহর বান্দারে আইরে বইবের মতো তৌফিক দান করছি। ইয়ান আল্লাহ আরা বিয়াগুনে কালিমাত শুকর আদায় করি বিয়াগুন হয় আলহামদুলিল্লাহ। আজিয়ের মাহফিল ইয়ান যাইলে গই খালি ইয়ারা আর পাইতান ন কদর নিয়ামত বাদ সওয়াল। আজিয়ে যে মাহফিলর দিন তারিখ ইয়ান ঠিক গজি আজিয়ের দিন ইয়ান যদি গেয়ে গজি খালি ইয়ারা হাজার চেষ্টা করলে মাহফিল পাইম না পাইতান ন। তো একতাল্লাই আরা মুখে আলহামদুলিল্লাহ কইলি নইব সাথে সাথে মাইকের আওয়াজ যতটুকু যার আরা ভাই বন্ধু অকল মুরব্বী পুরুষ যারা আছে ব্যাগুনের কাছে অনুরোধ আজিয়ের দিন ইয়ানোরা আরা দামি মনে করি নিজর হায়াতর কিছু সময় আরা এই মাহফিলের মধ্যে খরচ করি পেলাই ব্যয় করি পেলাই আরা ব্যাগুনে খেয়াল করি এবং মাইকের আওয়াজ যতটুকু যার মেই হকল আজিয়ের দিন ইয়ানোরা দামি মনে করি আর দুনিয়াবি সমস্ত কাজ কাম এক সাইডে রাখিয়ে রে এক এক ওয়াইজ করতুন এক এক কান আমল করন এক এক কান ফোনিয়ে রে এক এক কান আমল করি বেলায় চেষ্টা করন ইনশাআল্লাহ বহুত ফায়দা হইব। তাই খুতবার দরুদ শরীফের ফরদিয়ে রে ওনার সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ উত্তুন সামান্য আয়াতের তেলাওয়াত করলাম এবং বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত বানিয়ে করতুন ছোট্ট হাদিস শরীফ পাঠ করলাম। এই আয়াত এবং হাদিসের সামনে রাখি কিছু কথা কই ইনশাআল্লাহ ওনারা তুমি বিদায় নিন। আর জানি আল্লাহ তাআলা পুরো পৃথিবী সৃষ্টি করছি 18,000 বা 80,000 সৃষ্টি জগৎ তার মধ্যে রে মানুষ এই যে অনর আশরাফুল মখলুকাত মানুষের আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাই সমস্ত পৃথিবী সারা পৃথিবী আল্লাহ তাআলা যে সৃষ্টি করছি আল্লাহ তাআলার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে এবং মানুষের যে আল্লাহ তাআলা সৃষ্টি করছি এই সৃষ্টির একখান আল্লাহ তাআলার কি আছে লক্ষ্য উদ্দেশ্য আছে এনে ন বানাই মানুষের আল্লাহ তাআলা সৃষ্টি করানোর মূল লক্ষ্য উদ্দেশ্য এই যে আল্লাহ তাআলা কি কয় وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ আল্লাহ তাই জিন এবং ইনসান জাতির সৃষ্টি করছে যে আয় আল্লাহর ইবাদত করি পেলাই আয় আল্লাহর পরিচয় লাভ করি পেলাই তাহলে মানুষ এবং জিন জাতির আল্লাহ তাআলা সৃষ্টি করছে যে আল্লাহ তাআলার কি করি পেলাই ইবাদত করি পেলাই। এখন ইবাদতের মধ্যে রে বহু ধরনের ইবাদত আছে তার মধ্যে রে উত্তম ইবাদত জিয়ান প্রতিদিনের ইবাদত যে ইবাদত অনে নারী পুরুষ ফুয়া বুড়ো বিয়া গুরুত্বে দৈনিক আদায় করন পরে ই বই যে কি নামাজ 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 তাহলে আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি করছে আল্লাহ তাআলার ইবাদত করি পেলাই ইবাদতের মধ্যে বহু ধরনের ইবাদত আছে তার মধ্যে এক প্রকারের ইবাদত ই বই যে নামাজ আর এই নামাজ
আল্লাহ তাআলার কাছে এমন গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ তাআলা আল্লাহর যত মাখলুকাত আছে, সৃষ্টি জগৎ আছে, বিয়া গুনুরোর আল্লাহ তাআলা নামাজের ফরজ গজি। সুবহানাল্লাহ। নামাজ একখান ইবাদত, যেই ইবাদত আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎ বিয়া গুনুরোর কি গজি ফরজ গজি। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি কি কয়, আল্লাহ তাআলার যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা যেই সৃষ্টির যেভাবে সৃষ্টি করছে, তারার সৃষ্টি জগৎ ওই সৃষ্টিগত অবস্থার মধ্যে তারা আল্লাহ তাআলার তাসবিহ বয়ান করে, আল্লাহ তাআলার নামাজ পড়ে, প্রশংসা করে। এই যে আল্লাহ তাআলা গাছপালা সৃষ্টি করছি, গাছপালা এই সমস্ত ইনের মধ্যে আল্লাহ তাআলা নামাজের ফরজ করছি। সব সময় অনেক গাছপালা ইন সব সময় কিয়াম অবস্থার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করেন। আর কিছু আল্লাহর সৃষ্টি আছে যেই সৃষ্টি অনেক সব সময় রুকু অবস্থার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করেন। আল্লাহ তাআলার আর কিছু সৃষ্টি আছে যেই সৃষ্টি সব সময় সিজদা অবস্থার মধ্যে কি নাম কদ আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করেন। একতাল্লাই আল্লাহ তাআলা খোঁজে, আল্লাহ তাআলা যে নামাজ এন একখান বড় ইবাদত, এন একখান গুরুত্বপূর্ণ ইবাদত, জিয়ান আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি বিয়াগ্নুর ফরজ করে দিয়ে। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি বিয়াগ্নুর ফরজ করে দিয়ে। বলদের কাছে নামাজ পড়ে, এভাবে চতুষ্পর্যন্ত নামাজ পড়ে। মানুষ ছাড়া যত আল্লাহ তাআলার সৃষ্টি আছে বিয়াগিনেই তো নামাজ পড়ে, তার আল্লাহ কোনো প্রতিদান আছে কিনা? আল্লাহ কদে তারার নামাজ যেহেতু সম্পূর্ণ, একতাল্লাহ তারার কোনো প্রতিদান নইব। কদে শুধুমাত্র প্রতিদান বলে মানুষের, কদে যেহেতু মানুষের নামাজ সম্পূর্ণ, যেই মানুষের নামাজের মধ্যে অনেক কিয়াম আছে, রুকু আছে, সিজদা আছে, তাশাহুদের বৈঠক আছে, এ টু জেড বিয়াগিন আছে। একতাল্লাহ মানুষুল্লাহ বলিয়ারে অনেক অফুরন্ত নিয়ামতের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। অফুরন্ত নিয়ামতের ব্যবস্থা আছে। এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত জিয়ানরা আর এখন বেশি অবহেলা করি। কাল কিয়ামতের ময়দানত যখন নাকি এর সমস্ত মানুষ বিয়াগুন একত্রিত হইব, আল্লাহ তাআলা হাসরের ময়দানের মধ্যে হিসাব নিকেশ শুরু করিব। তখন আল্লাহ তাআলা মানুষ সর্বপ্রথম ইবাদতের ক্ষেত্রে নামাজের হিসাব লইব, নামাজের হিসাব লইব। আল্লাহর নবীর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বিশ্বনবী বয়ান ফরমাত, আল্লাহ তাআলা ও মানুষ যখন নাকি কিয়ামতের ময়দানের মধ্যে হিসাব লইব, তখন সর্বপ্রথম নামাজের হিসাব লইব, নামাজের হিসাব লইব। এখন আর যারা নামাজ নপড়ে আল্লাহরে কি জবাব দিও? একখানা চিন্তা করিস। অনেক দুনিয়ার মধ্যে রাজনীতি করছেন আল্লাহ তাআলা পছন্দ লইব। অনেক নাম খোদা সমাজের সর্দার আছিলেন কিনা ইয়ান পছন্দ লইব। অনেক দুনিয়ার মধ্যে ওয়াইস আছিলেন না বক্তা আছিলেন ইয়ান পছন্দ লইব। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অনেক কি নাম খোদা আর্মি বিডিআর চাকরি করছেন কিনা ইয়ান পছন্দ লইব। অনেক প্রেসিডেন্ট আছিলেন কিনা ইয়ান পছন্দ লইব। অনেক এমপি মন্ত্রী আছিলেন কিনা ইয়ান পছন্দ লইব। কিয়ামতের ময়দানের মধ্যে সর্বপ্রথম পছন্দ বুঝে নামাজ পড়জুনি, নামাজ পড়জুনি, নামাজের হিসেব। একতাল্লাই নামাজ এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা মানুষুল্লাহ বলিয়ে রে নামাজের অফুরন্ত নিয়ামত রাখি জান্নাত। কাল কিয়ামতের ময়দানের মধ্যে
যখন নাকি এরে অহিসাব নিকেশ হয়ে যাইব গই, বিচার হয়ে যাইব গই, তখন যখন নাকি এরা জান্নাতি অকলে জান্নাতের মধ্যে এরা দি ফেলাইব, জাহান্নামী অকলে জাহান্নামের মধ্যে এরা নিক্ষেপ করিব। গরণর ফর দিয়ে রে জান্নাতি অকলে জাহান্নামী অকলতে ফুসল লেব, ও জাহান্নামী অকল মা সালাকাকুম ফি সাকর। জান্নাতি অকলে ডাক মারিয়ে কইব, ও জাহান্নামী যেই তোরারে খন জিনিস জাহান্নামের মধ্যে নিয়ে কানা খসুনা, তোরা কোন কারণে জাহান্নামত গেলি? তখন তারা চারগান কারণ বর্ণনা করিব। জান্নাতি অকলে যখন নাকি এরা জাহান্নামী অকল প্রশ্ন করিব, জাহান্নামী অকল তোরা কোন কারণে জাহান্নামের মধ্যে গেলি? তখন বলে জাহান্নামী অকল কইব, ও জান্নাতি অকল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও জান্নাতি ভাই অকল যে দুনিয়ার মধ্যে আমরা বসবাস করছিলাম, দুনিয়ার মধ্যে হায়াতর শুরুত্তন শেষ পর্যন্ত জীবন যাপন করছিলাম, কিন্তু আর কোনদিন পশ্চিম মিকে ফিরিয়ে নামাজ ন পড়ি, নামাজ ন পড়ি, পশ্চিম মিকে ফিরিয়ে আসারও ন খায়। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামী ওরা ডাক মারিয়ে রাখবো, ভাই জান্নাতি অকল আর কোনদিন নামাজ ন পড়ি, এভাবে হুজুর করে নামাজের বয়ান গজিয়ে ওরে প্রতি ওয়াজে ওয়াজে নামাজের কথা কই, কিন্তু আর কোনদিন নামাজ ন পড়ে, ওয়াসিন এক কানদি ঢুকিয়ে আর কানদি বাইরে গেল, আর কোনদিন গুরুত্ব ন দি, যার কারণে আর আজিয়ে জাহান্নামের মধ্যে আইন ফজিনা ওযুবিল্লাহ। এক নাম্বার কারণে এইদিকে নামাজ ন পড়ে, বেনামাজি আছিল। قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। দুই নম্বরের কারণ বর্ণনা করেন, জাহান্নামী হলে ডাক মারিয়ে রাখো, বুঝো ও ভাই জান্নাতি অকল আজিয়া আর জাহান্নামের মধ্যে আইনের দ্বিতীয় নম্বরের কারণেই যে আর কোনদিন গরিব দুঃখী মানুষ অকলের খানা খাবাই, মিসকিন অকল দরিদ্র আর পাশে কষ্টর মধ্যে আছে, কিন্তু আর কোনদিন ফুসল লই খানা খাই না, অথচ হাতে 10 তলা 20 তলা বিল্ডিং আছিল, খানা পিনার কোনো অভাব নাই। জাহান্নামী অকল ভাই জান্নাতি অকল দুই নম্বরের কারণে যারা কোনদিন মিসকিন ওরে অনেক দরিদ্র মানুষের কোনদিন খানা ন খাবাই, যার কারণে আজিয়া আরা জাহান্নামের মধ্যে আইন ফুজি, জাহান্নামের মধ্যে আইন ফুজি। قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين। আরেকখান 3 নম্বরের কারণ বর্ণনা করিব, জাহান্নামী অকল কইব যে ও ভাই জান্নাতি অকল জাহান্নামের মধ্যে আর আইনের তৃতীয় নম্বরের কারণ আর কেনই যে নই যে আর মানুষের সমালোচনা করতাম, এক মানুষের দুজাইরা আরেকজনের বর্ণনা করতাম, নামাজ অনেক নামাজ তো ন পড়ে, 2 নম্বরের কারণে অনেক কোন দরিদ্রের খানা ন খাবাই, 3 নম্বরের কারণ কই বুঝে ওয়াকুন্না নাকুযু মাআল খায়দিন, যারা সমালোচনা করত তারার পরে আরো যোগ দিতাম। একজনে আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করে, গীবত শিকায়ত করে, এটা আইও যায় তাল বাজে, 3 নম্বরের কারণ। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নম্বরের কারণ বর্ণনা করিব, ও জান্নাতি অকল আজিয়া আর জাহান্নামের মধ্যে আইনের 4 নম্বরের কারণে যে কি কইত পারনি, আর আজিয়া কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিচার করিব, আল্লাহ তাআলা হিসাব নিকাশ লইব, আল্লাহ তাআলা মানুষের হিসাব লইব। আজিয়া কিয়ামতের ময়দানত যে আল্লাহ তাআলা হিসাব লইব, ওই কিয়ামতের দিবস এনারা বিশ্বাস নকরি, এই কিয়ামতের দিন এনারা বিশ্বাস নকরতাম। ওয়াজে ওয়াজে ভাবে হুজুর কলে ভাবে কই, কিন্তু আর কোনদিন খানো দিয়ে নড়ু কই, কিয়ামত আবার কইল মরি গে তো ফুরই গে খবর দি ফেলাই শেষ,
আবার কিয়ামতিয়ান কইল হইব ওই কিয়ামতর দিনিয়া নরে আর কোনদিন বিশ্বাস নগরি অস্বীকার করছিলাম, যার কারণে আর আজি জাহান্নামের মধ্যে রাইন ফুজিনা উযুবিল্লাহ হাত্তা আতানাল ইয়াকিন। খজ ইন গইতে গইতে নামাজ নপড়ি কোনদিন অনেক কিনাম খজ গরিব দুঃখী অসহায় কলর কোনদিন অনেক সাহায্য নগরি সমালোচনাকারী কলর ফোয়ারা সমালোচনা করছিলাম। চতুর্থ নম্বর এই কিয়ামতর দিবস ইয়ানরা আরা অস্বীকার করছিলাম। কদ ইন গইতে 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 হঠাৎ করে মৃত্যু আয় গিয়ে, যার কারণে অনেক নামাজ পড়িবার সুযোগ নয়। এভাবে অনেক গরিব দুঃখী মানুষ সকলের সাহায্য করিবার মতো আর সুযোগ নয়। এভাবে অনেক সমালোচনাকারী সকলের ফোয়ারে আরো সমালোচনা করছি, নতুন বাঁচিবার আর কোনো সুযোগ নয়। এভাবে কিয়ামতর অস্বীকার করছিলাম, কিয়ামতর আর বিশ্বাস নগরে নগত্যে নগত্যে হঠাৎ গড়িয়ারে মৃত্যু আয় গিয়ে, যার কারণে ইনার সম্ভব নয়। হঠাৎ মৃত্যু আয় গিয়ে মরণের পর দিয়ে এখন নামাজ তো কোনোদিন ন পড়ি এ সাইরওয়ান কারণে আজ ইয়ারা জাহান্নামের মধ্যে রেখে আইন ফুজি। একতাল্লা ভাই বন্ধু আল মুরব্বী আল জওয়ান ভাই অকল দুনিয়ার কাম প্রতিদিন করতে লাগুন। আল্লাহ তাআলা অনরজে 24 ঘন্টা রাত দিন 24 ঘন্টা দিয়ে ওই 24 ঘন্টার মধ্যে আর অনেক 5 ওয়াক্ত নামাজ সিনেকান আদায় করন। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে সর্বোচ্চ 1 ঘন্টা লাইব, ইয়াতুন বেশি নলাইব, ইয়াতুন বেশি নলাইব। একতাল্লাই নামাজের বেশি গুরুত্ব দিবেন। নামাজি ব্যক্তির বড় বড় 5 পুরস্কার আছে। হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু যিকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আর উম্মতর মাইফা মরত ফোয়া 5 ওয়াক্ত নামাজের হেফাজত করিব, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করিব, আল্লাহ তাআলা ওই ব্যক্তি বেরে 5 প্রকার পুরস্কারে পুরস্কৃত করিব। সুবহানাল্লাহ। 5 প্রকারের সম্মানে সম্মানিত করিব, 5 প্রকারের পুরস্কারে পুরস্কৃত করিব। সুবহানাল্লাহ। নামাজ পড়লে 5 খান পুরস্কার, বরাবর কোন পুরস্কার? 5 খান। 1 নাম্বার ইয়ারফাউ আনহু যিকাল আইশি ওয়া আযাবাল কবরি। 1 নম্বরের পুরস্কার যে আল্লাহ তাআলা অনর যত প্রকার কি আছে অনর অভাব অনটন আছে ইমবিয়াগিন আল্লাহ তাআলা দূর করে দিব। অনর রিজিকের মধ্যে কোনো সমস্যা নয়ব, রিজিকের সমস্ত অভাব আল্লাহ তাআলা দূর করিয়ে রে অনে আল্লাহ তাআলা গায়বতুন অনর রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কারই দিয়েন। 2 নম্বর পুরস্কার ওয়া আযাবাল কবরি। মানুষ হিসাবে মৃত্যুবরণ করিব। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। মৃত্যুর স্বাদ বিয়াগুণ গ্রহণ করিব। ক্ষণিকিয়াত পৃথিবীর বুকুর মধ্যে বাঁচি নতাইব। বিয়াগুণত মৃত্যুর স্বাদ গ্রহণ করিব। খবরের গাঠি গ্রহণ করিব, খবরের জন করিব। কিন্তু খবরের জনের পর দিয়ে ওই নামাজি ব্যক্তিদের 2 নম্বরের পুরস্কার আল্লাহর হাবিবে বয়ান ফরমার, ওই ব্যক্তিদের বলে খবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। খবরের আযাব মাফ করে দিব। 2 পুরস্কার। 3 নম্বর পুরস্কার ইয়ারফাউ আনহু যিকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। 3 নম্বরের পুরস্কার কাল কিয়ামতের ময়দানত যখন নাকি সমস্ত মানুষের অনর হিসাব নিকাশ বিচার হইব, আমল নামা আই দেব সামনে, তখন ওই ব্যক্তিদের আমল নামা বলে ডান হাতের মধ্যে আইব। সুবহানাল্লাহ। 4 নম্বরের পুরস্কার ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকি। 4 নম্বরের পুরস্কার ওই যে আমল নামা লনের পর দিয়ে অনেক ফুল সিরাতর ফুল ফারণ ফরিব। কদ ওই নামাজি ব্যক্তি বলে বিদ্যুৎ গতিতে ফুল সিরাতর ফুল ফারণ করাই দিব আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ।
পঞ্চম নম্বরের পুরস্কার ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। পঞ্চম নম্বরের পুরস্কার তারে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিব। সুবহানাল্লাহ। তো যে বড় বড় পাঁচখান পুরস্কার ইন ফাইলেই যথেষ্ট।